Blogger Soycat 2.0 আজকেরা চলে গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি দক্ষিণ দিকে। এটা আমাদের ফুলতলা থেকে একটু ভিতরে। এটা বাহির থেকে দেখতে যতটা না সুন্দর, ভিতরে তার দ্বিগুণ সুন্দর। আসলে যারা যান নাই তারা কখনোই বুঝবেন না যে এটা আসলে কত সুন্দর। একেবারে মনোরম পরিবেশ। আমি দোকান বন্ধ করে দাঁড়িয়েছিলাম, আমার ফ্রেন্ড চলে আসছিল। এখানে তো প্রতি বছরের ন্যায় এবারও 3 দিন ব্যাপী মেলা শুরু হলো। আমরা তো একদিনও যাইনি, আমরা লাস্টের দিন আজকেরা যাব। তাই আর দেরি না করে আমাদের নদী পারাপার, এই জন্য আমরা চলে আসলাম নৌকার ঘাটে। এসে আমরা নৌকায় উঠবো, এর সময় সবাই নামতেছে দেখতেছেনি তো, আর আমাদের একটু অপেক্ষা করতে হবে। সবাই না নামলে তো উঠে নৌকা ছাড়বে না। এই জন্য আমরা একটু অপেক্ষা করার পর তারপরে নৌকা ছেড়ে দিল। এখন রাত্রে বেলা নদীর পরিবেশটা দেখতেই পারতেছেন। তারপরে আমরা পার হয়ে চলে আসলাম ফুলতলা। ফুলতলা দিয়ে একটু দূর হাঁটাহাঁটি না করলে, ভ্যান স্ট্যান্ডে না গেলে তো আসলে ভ্যানে যে পসিবল না। আর এখন ভ্যানে ফুলতলা সিকিরহাট রোড দিয়ে আমরা যাব। এখান থেকে 20 টাকা করে ভাড়া নিচ্ছিল, অন্য সময় 15 টাকা, কিন্তু এখন মেলার সময় চাপ বেশি, এই জন্যই তারা 20 টাকা করে ভাড়া নিচ্ছিল আমাদের কাছ থেকে। আমরা বুঝতে পারতেছিলাম, তারপরে যে আমরা দামাদর না করে আমরা আমাদের মতন উঠে পড়লাম। উঠে পড়লে মামা ছেড়ে দিল। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ির বিষয়ে আমার বেশি একটা আইডিয়া নাই। আমি শুধুমাত্র জানি জায়গাটা অনেক সুন্দর, আগেও গেছি, ভালো লাগছে, এই ছাড়া আমি তার বিষয়ে কিছু জানি না। কিন্তু এটা যে আমাদের ফুলতলার ভিতর ভালো একটা জায়গা, মানে আমরা আসলে খুবই ভালো লাগার মতো একটা জায়গা, যে না আমাদের ফুলতলাতে এত সুন্দর জায়গা আছে। মেলার সময় দেখতেছেন আমরা গেটে চলে কত মানুষ, অনেক দূর দূরান্ত থেকে এই মেলায় মানুষজন আসে। আর অনুষ্ঠানও হয় মেলার মতনই, সাজানোটাও সুন্দর হয়েছে। আমরা একটু ভিতরে ঘোরাঘুরি করলাম, লাইটিং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি সবকিছুই বেস্ট মনে হলো আমার কাছে। মাধবীলতা এর ভিতরে দেখতেছিলাম সবাই ফটো তুলতেছিল, আমরাও কিছু ফটো তুলে নিলাম। নিয়ে আমরা একটু ওই পাশ থেকে হাঁটাহাঁটি করলাম। না, যতটুকুনি সম্ভব আপনাদের আমরা দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু আসলে সবকিছু তো দেখানো পসিবল না। আমরা গেছিলাম রাত্রেবেলা, আর আমার অত দামিও ফোন না যে সবকিছু স্পষ্ট ভাবে আসবে। এই যে সেই কুড়ে ঘর, এখানে ওঠার জন্য আমি যাচ্ছিলাম, কিন্তু দেখলাম যে না, কাটা দেওয়া, তারপরে আর উঠলাম না। এই পাশ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়িটা, যে বাড়িটা, এই বাড়িটা মানে এত সুন্দর লাগতেছিল আপনাদের কি বলবো। এবার সামনের পাশে আসে দেখি অনেক ভিড়। আবার ভাবলাম যে এই ভিড়েতে ঢুকবো, আমরা তো দেখছি এখানে টিকিট দিচ্ছিল, এই জন্য আমরা ওর পাশে ঢুকলাম না। এই পাশে সুন্দর করে প্যান্ডেল করছে, আমরা এই প্যান্ডেল দিয়ে ঢুকে ওই অনুষ্ঠানের ওইদিকে যাচ্ছিলাম। তারপর আমাদের চোখে পড়লো এখানে একটা ছবি তোলার সুন্দর একটা প্লেস দেখে আমি আর লোভ সামলাইতে পারলাম না। ছবি যেখানে সেখানে তো আমি আসি। তারপর